আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডক্টর এইচ.এম. ওমর ফারুক, চন্দ্রগঞ্জ, পশ্চিম বাজার, লক্ষ্মীপুর, বাংলাদেশ। I want to demonstrate a video. The patient, her name is Roshanara. Her age is about 57 years old. Now, she has been suffering from breast burning and ovarian cyst pain, right ovary cyst pain. She has developed right ovary cyst pain and ascitic problem. So already she has run from door to door, from doctor's door to door. হোমিওপ্যাথিক চিকিৎসা করছেন? এই ফার্স্ট। So all physician are modern or allopathic doctor. Here's her investigation paper already written here. Ovarian tumor suggestive of malignancy. Here, ovarian tumor suggestive of malignancy. Suggestive of malignancy. Ascitic fluid found and right ovary. There is a solid cystic mass measuring about a centimeter in right ovary. This is the main term, ovarian tumor suggestive of malignancy. The symptom is critical symptom. This is already doctor has advised CT scan of abdomen. So here we can imagine here carcinoma form. Carcinoma already has formed. So my friend, what can I do for her now? How to treat this patient? In the light of homeopathic medicine, so Samuel Christian Frederick Hahnemann already has said us, treat the patient, not the disease. Many scope in our hand, but allopathic treatment is very short and close. There are many scope in our homeopathic side to treat all the critical and difficult disease like cancerous, like tumor, like warts, like chronic diseases, etc. So my friend, I want to tell you what I prescribe for this patient. The choice of medicine for her, phosphorus. Everybody see in my prescription already I have written for this patient medicine is phosphorus 0/2, 3, 4, 5, 6 for 40 days. This is my first prescription. This is my new patient. In every new case we enter the new world. This is my old patient. আপনার নাম কি? পারভেজ। আমার এই patient already, this patient already has bring
this patient with hand. There are many problems in his wife, like cancerous and breast pain and ulcerous in breast. এখন বলেন তো আপনার ওয়াইফটা যে আলসারটা চিকিৎসা করছিল উনি কেমন আছে? আলহামদুলিল্লাহ খুব ভালো আছে, সুস্থ হয়ে গেছে। So my friend, this is the efficacy of homeopathy. This is the art of homeopathy. So যারা নাকি বাংলা বুঝেন না, বাংলাদেশে আছেন, বারবার আমাদেরকে কমেন্ট করেন যে স্যার বাংলায় বলেন, আমরা সব ইংরেজি বুঝি না। তো তাদের জন্য, আর যারা নাকি বিদেশে অবস্থান করেন, বিদেশ থেকে আমার বিভিন্ন ভাষাভাষীর লোকেরা আমার ভিডিওগুলো শুনেন, তাদের জন্য ইংরেজি ভাষা বলা হলো। তো বিশেষ করে আমার এই পেশেন্টটা আপনারা দেখেন, জীর্ণশীর্ণ লিনথিনিমাসিয়েটেড একটা মহিলা, উনি 57 বছরের একজন বয়স্কা মহিলা। ওনার প্রবলেম দেখা দিয়েছে ব্রেস্টের বার্নিং, জ্বালা পোড়া করে, রাইট ওভারিতে চিস্ট দেখা দিয়েছে, অনেক ব্যথা করে, এবং অ্যাসাইটিক প্রবলেম দেখা দিয়েছে। তার মানে অ্যাসাইটিক প্রবলেম হলো, অনেকে বুঝছেন না, অ্যাসাইটিস হলো পেট ফেঁপে যাওয়া, ফুলে যাওয়া, টাইট হয়ে যাওয়া, খাবার দাবার অশান্তি, কোনো খাবার খেলে পেট ভালো লাগে না, অশান্তি লাগে, পেট ফুলে যায়, টাইট হয়ে যায়, কিছু খেলেই বদহজম দেখা দেয়, এগুলাকে অ্যাসাইটিস বলা হয়। তো ওনার ওভারি, রাইট ওভারিতে একটা টিউমার, ডাক্তাররা কিন্তু বলেছে যে ওই যে আমি এটা যে ভিডিওটা দেখলাম, ওখানে ম্যালিগনেন্সির একটা অবস্থা কথা পরামর্শ দিল। কিন্তু আমাদের কথা একটাই, খুব ভালো করে আপনাকে বুঝতে হবে যে আপনি ম্যালিগনেন্সির ট্রিটমেন্ট করতে গেলেই ফেল করবেন, আপনি জীবাণু খুঁজতে গেলেই ফেল করবেন, রোগের উপরে ট্রিটমেন্ট করতে গেলে আপনি ফেল করবেন। আর সাধারণ লক্ষণ নিয়ে, সাধারণ কমন লক্ষণ নিয়ে ট্রিটমেন্ট করতে গেলে আপনি ফেল করবেন। আপনাকে লক্ষণের কোয়ালিটিটা বুঝতে হবে, কোন লক্ষণ কতটুকু দামি, কতটুকু জোরালো, এই লক্ষণগুলোকে আপনাকে বুঝতে হবে। যেমন ধরেন আপনাকে আমি একটা বোঝাই, একটা লোক 100 রাকাত নামাজ পড়লো, যে নামাজের মধ্যে তারা উজু ছিল না। কয়শো রাকাত নামাজ পড়ছে? 100 রাকাত নামাজ পড়ছে, কিন্তু উজু ছিল না। এই 100 রাকাতে কোনো দাম আছে? 100। কিন্তু উজু সহকারে সুন্দর করে সে 2 রাকাত নামাজ পড়ছে। বলেন তো কোনটার দাম বেশি? 2 রাকাতের দাম বেশি। ঠিক ভাইরা, আমি একটা জিনিস বোঝানোর চেষ্টা করি, আপনি লক্ষণ নেবেন, শত শত লক্ষণ নেবেন। এই যে আমি নিলাম, কত লক্ষণ নিলাম, দীর্ঘ 1 ঘন্টা হবে না আপনাদের ওনাকে নিয়ে। তাহলে এই যে লক্ষণগুলো আমি নিলাম, আপনারা খেয়াল করেন, লক্ষণগুলো নিয়ে দামি লক্ষণ যেটা আনকমন, অসাধারণ, এই লক্ষণগুলো আপনি ফলো করবেন, এগুলোকে আপনি নেবেন। একটা অসাধারণ লক্ষণ 100টা সাধারণ লক্ষণের সহ শক্তিশালী। যেমন ওনার বেলা আমি অসাধারণ লক্ষণ কী নিলাম, দেখেন আমি কী নিলাম, আপনারা আশ্চর্যবোধ করবেন। এই একজন পেশেন্ট, উনি একজন বয়স্ক লোক, এই বয়সে উনি আসি বলে ওনার থেকে আইসক্রিম খেতে খুব ভালো লাগে। এটা ছোটো বাচ্চাদের খাবার, ওরা এটা নিয়ে ফুর্তি করবে, কিন্তু ওনার থেকে ঠান্ডা আইসক্রিমটা অনেক পছন্দ, খায়। এটা একটা অসাধারণ কথা, একটা শক্তিশালী অসাধারণ কথা। একটা লক্ষ্য নিলাম। আরেকটা অসাধারণ কথা কি দেখেন, উনি বলে ওনার থেকে নাকি খুব ভয় লাগে, অন্ধকার ভয় লাগে। অথচ ওনার বয়সে এরকম কত নারী আছে যে মানে একটু ভয় পায় না, কিন্তু ওনার থেকে ভয় লাগে। এবং উনার থেকে এটাও ভয় লাগে যে আকাশে যখন বজ্রপাত হয়, খাড়াঝিলিক মারে, ঠাড়া মারে, বা এগুলো আপনারা দেখেন, হ্যাঁ, বজ্রপাত যেটাকে বলা হয়, এটাকে ওনার খুব ভয় লাগে। অথচ অনেক নারীদেরকে দেখা যায় কোনো ভয়ই পায় না। এই যে কথাগুলো খুবই জোরালো লক্ষণ। এবং উনি ফিশ খেতে পছন্দ করে না, এই যে ভালো লাগে না, যে মাছ কে না খায়, কিন্তু ওনার থেকে এটা ভালো লাগে না। তো বিষয় আবার একটা, এগুলো আপনাকে দেখালাম কি মানে একেবারে জোরালো লক্ষণ, এগুলোর অনেক দাম বেশি। তো বন্ধুরা, আমি এই সমস্ত লক্ষণগুলো অনেক কষ্ট করে কালেকশন করছি, দীর্ঘ সময় নিয়ে ছোটো মাথায় ধীরে কাজ করেছি। যেরকম ছোটো বাচ্চাদেরকে মা বাবারা মাছ খাওয়ায়, তো মাছটা কি কেমনে ওরে বেছে ছোটো হোক বড় হোক কাঁটাগুলো বের করে ঠান্ডা মাথায় কাজটা করে, তারপর তার মুখের মধ্যে কাঁটা ছাড়া মাছটা তুলে দেয়, যেন ছোটো বাবু তার গলার মধ্যে কাঁটাটা না আটকে। ঠিক আপনারা আপনাদের চেম্বারে আপনাদের রুগীদেরকে এরকম ঠান্ডা মাথায় ধীরে মেজাজটাকে কোল্ড রেখে কাজ করবেন, দেখবেন আল্লাহর রহমতে আপনারা সাকসেস হয়ে যাবেন। কিন্তু তাড়াহুড়া করবেন, আপনি ওই বাচ্চার মাছ এরকম তাড়াহুড়া করে কাঁটা ঢুকাই দিছে মাছের ভিতরে, বাচ্চার গলার ভিতরে আটকে গেছে, অবস্থা খারাপ। ঠিক এরকম অবস্থা হয়ে যাবে আপনার। এ সাইডেও যেতে পারবেন না, ও সাইডেও যেতে পারবেন না, রুগী নিয়ে বড় টালমাটাল পরিস্থিতি হয়ে যাবে।
অতএব খুব সুন্দরভাবে ঠান্ডা মাথায় কাজ করবেন। যদি কোনো কারণে ফেলও করেন, হয়তো এই ওষুধটা দিয়ে আপনি ফেল করছেন, করতেই পারেন, আপনি তার খোদা না, তো করতেই পারেন, কিন্তু যেন আপনার কাছে অপশন থাকে যে এই ওষুধটা আমি ফেল করছি, তাতে কি এই ওষুধটার পাশে আরেকটা যে ওষুধ রয়েছে এই ওষুধটা যে আমি সাকসেস হয়ে যায়। কিন্তু যে হজবরল করেন, কোন ওষুধে যাবেন আপনি খুঁজেও পাবেন না, অন্ধকার রাতের মতো হয়ে যাবে, ডানেও দেখবেন না, রাতেও দেখবেন না, টর্চ লাইটও নাই। তো সুতরাং বন্ধুরা, আমরা চেষ্টা করব কিভাবে আমাদের এই সমস্ত রুগ্ন মানবতাকে অত্যন্ত সহজ সরলভাবে অল্প সময়ের মধ্যে কঠিন কঠিন ব্যাধি থেকে আমরা তাদেরকে মুক্তি দিতে পারি। এই ব্রত, এই চেষ্টা আপনারা সবাই করবেন, আমরাও করছি। আল্লাহর রহমতে সবাই একদিন আমরা সাকসেস হব। আমরা আমাদের দেশের মাটিতে আমাদের দেশের মানুষদেরকে চিকিৎসা দিয়ে যাব। আমরা এই যে আজকে ভারত আমাদের সাথে গাদ্দারি করতেছে, তারা আমাদেরকে কলকাতা বয়কট করছে, চিকিৎসাগুলো বয়কট করতেছে, আমাদেরকে নাকি সেখানে কোনো চিকিৎসা দেবে না। না দিলে আরও ভালো কথা। আমাদের দেশে 22 কোটি দেশের মানুষ, আমরা আরও জ্ঞান বিজ্ঞান এগিয়ে যাব, চিকিৎসা এগিয়ে যাব, আমাদের ব্রেন খরচ করব, তখন দেখা যাবে তাদের থেকে আমরা এত উন্নত হয়েছি, পৃথিবীর অপর কান্ট্রি থেকে আমাদের কাছে মানুষ চিকিৎসা চলে আসবে। ধন্যবাদ সবাইকে।